আমি অনেক অবৈধ কাজ বাধা দিয়েছি, অনেক অবৈধ বিল্ডিং আমি ভেঙে ফেলেছি। অনুমোদন না নিয়ে করেছে, সেই 7 তলা বিল্ডিং করেছে, তার উপরতলা আমি ভেঙে ফেলেছি। সাংবাদিক রিপোর্ট করেছে, কেউ হাতও দেয়নি। আমি এখান থেকে চলে আসতে আমি 3 বছর 5 মাস এখানে ছিলাম, আপনারা খুঁজে জানতে পারেন। তারপর তারা করতে পেরেছে। আমি জয়েন করে একটা মেসেজ দিয়েছি, আল্লাহ যে কদিন আপনাদের মাঝে, যে কদিন রিজিক রেখেছে এখানে থাকবো, কিন্তু কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেবো না। ফার্স্ট অফ অল এগেইনস্ট যে কোনো ধরনের অন্যায়, জিরো টলারেন্স যে কোনো দুর্নীতির বিরুদ্ধে। আমার অফিস এবং আমি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। কোনো দুর্নীতির থাকলে আপনারা লিখবেন, ভরে ফেলবেন। আমি এটা ফ্রি, কিন্তু আপনাদের সহযোগিতাও আমার কাম্য। কারণ এই জেলায় আপনি যাকে চিনবেন, যত কিছু চিনবেন, আমি তা চিনব না। আপনি যেই তথ্যগুলো তুলে ধরতে পারবেন, আমি তা পারবো না। আমার কাজ বাস্তবায়ন করার জন্য আপনারাই সহযোগিতা করতে পারেন। আপনাদের সহযোগিতা আমি কামনা করি। আমি শুধুই মত বিনিময় সবার মধ্যে সীমাবদ্ধ না, আপনাদের কাছ থেকে কিছু হেল্পও চাচ্ছি। হেল্প হচ্ছে আপনাদের এখানে কয়েকটি গ্রুপ করে আপনারা কী ধরনের প্রশাসন প্রত্যাশা করেন, আপনারা কীভাবে জেলা প্রশাসনকে দেখতে চান, জেলার প্রশাসনের কাছ থেকে, ডিসির কাছ থেকে আমরা কী ধরনের হেল্প পান, সো দ্যাট সরকারের পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য যেগুলো দরকার হবে। ধরেন আমি সরকারের কতগুলো আপনারা জানেন যে প্রায়োরিটি পলিসি রয়েছে। জনসেবা, এটা তো আমরা জানি, জনসেবা, জননিরাপত্তা। এর পাশাপাশি সরকার কাছে প্রতিটি মানুষ যেন নিরাপত্তা পায়, সরকারের কাছে প্রতিটি মানুষ যেন নির্বিঘ্নে চলতে পারে। আপনারা জানেন যে 5ই অগস্ট আমরা একটা ভালনারেবল অবস্থা থেকে উঠে আসছি। এখন আমাদের হচ্ছে কাজ করার সুযোগ, এটাই আমাদের দেশ গঠনের জন্য অন্যতম সুযোগ। সেই সুযোগটাকে আমরা পরবর্তী প্রজন্মের জন্য কাজে লাগাতে চাই। আপনারা আজকে প্রস্তাব দিবেন যে এই কাজগুলো করলে এই কাজ করা যাবে। আপনারা জানেন যে এখন বর্তমানে 2টি বৈশ্বিক সমস্যা নিয়ে আমরা চলছি। সরকার গঠন করেছি ইতিমধ্যেই, যে বৈশ্বিক জ্বালানি দাম বেড়ে গিয়েছে, আমরা একটা জ্বালানি ক্রাইসিসে। এই যে প্রতিনিয়ত আপনারা বললেন যে কেন দেরিতে আসছেন, আমরা কিন্তু অনেকগুলো মিটিং করেছি জ্বালানিকে যাতে ষষ্ঠভাবে ইকুইটেবল ডিস্ট্রিবিউট করা যায়। কারণ অনেকগুলো জেলা থেকে মন্ত্রণালয়ের সাথেও মিটিং ছিল। তাহলে আমরা সেই কাজগুলো কীভাবে করতে পারবো, সেই পরামর্শ আপনাদের কাছে চাচ্ছি। আরও কী কী সমস্যা এই রাজশাহীতে রয়েছে সেটাও আমাদের জানাবেন। আমরা এগুলো পদক্ষেপ গ্রহণ করব, যাতে আমরা সুন্দর একটা পরিবেশ দিতে পারি প্রজন্মের জন্য, এই রাজশাহী নাগরিকদের জন্য। সেটি হচ্ছে কাম্য। আপনাদের সাথে বিভিন্ন সময় মতবিনিময় হবে, কথা হবে। কিন্তু আজকে আমি যারা এখানে অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন, ইয়াং রয়েছেন, তরুণ রয়েছেন, কাজ করার সময় এখন, আপনারা আপনাদের কিছু পরামর্শ আমাদের আজকে দিবেন, আমরা নোট করে নেব সেই কাজগুলো করার জন্য। প্রথমেই বলি, এখানে জ্বালানি নিয়ে অনেক সমস্যা রয়েছে। এখানে আপনারা জানেন যে একটা রেশনিং পদ্ধতিতে চলতেছে। তো গতকালকেই ঠিক 6টার সময় দুর্গাপুর একটা আলীবাজার নামে একটা স্থানে, সেখানে অবৈধ মজুতদারির ভিত্তিতে কিছু জ্বালানির তেল বিক্রি করছিল। আমাকে কোনো এক সাংবাদিক ভাই আমাকে ফোন করেছিল। আমি তখন আমার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি, সেখানে 500 লিটার জ্বালানি জব্দ করা হয়েছে। তারপরে কালকেও 10টি টিম, আজকেও 10টি ভিজিলেন্স করছে। কোথাও যেন আপনার কোনো জ্বালানি মজুত করতে না পারে, অবৈধ মজুত করতে না পারে। এই ব্যাপারে জিরো টলারেন্স। 1 লিটার জ্বালানি যদি মজুত করে তারও জবাবদিহি করতে হবে। এবং আমার টিম রাস্তায় রয়েছে, সবসময় থাকবে। আপনারা শুধু আমাদের তথ্য দিয়ে সহায়তা করবেন। আমি বলি না যে আপনারা আমাদের বিরুদ্ধে লিখবেন, অবশ্যই লিখবেন। যদি আমি কোনো অন্যায় করে থাকি অবশ্যই আপনি লিখবেন। ইউ আর ফ্রি টু রাইট এগেনস্ট মি, বাট ইউ হ্যাভ টু সাপোর্ট মি অ্যাট লিস্ট অফ দ্যাট। কারণ আমি এখানে এসেছি সরকারের পলিসি বাস্তবায়ন করার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য। সেই সহযোগিতা করার জন্য আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। এটুকুই আপনাদের কাছে আমার কাম্য, আর কিছু নয়। আমি যেন কাজ দিয়ে প্রমাণ করতে পারি যেখানে জেলা প্রশাসন নিউট্রাল, জেলা প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে, আপনাদের পাশে রয়েছে, রাজশাহীবাসীর পাশে রয়েছে। এটি হচ্ছে আমার মেসেজ। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, আমি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমি জনসেবা, যেটি আমার গুরুদায়িত্ব রয়েছে, সেটি আমি দ্রুত গতিতে সেবা প্রত্যাশীর মাঝে দেওয়ার চেষ্টা করবো, আমি এবং আমার টিম। আমি এবং এই রাজশাহী টিম জেলা প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন, সেটি হচ্ছে আপনাদের কাছে কাম্য। ধন্যবাদ সবাইকে।